গরুর মাংস বিদেশে বিক্রি করতে গিয়ে আমাদের দেশ আগে 5 নম্বরে ছিল, এখন 3 নম্বরে এসছে। এবং মোদী সরকার পিঙ্ক রেভলিউশনের নাম করে বলেছে যে আমরা খুব দ্রুত 1 নম্বরে যাব। রাজ্য সরকারের যে কড়া আইন, তাতে কি গরু বিক্রি হবে না বলে আশঙ্কা প্রকাশ করছে? বিক্রি যদি না হয় গরুটা আমরা করবো নাকি? সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। বিক্রি যদি না হয় আমাকে ছেড়ে দিতে হবে মাঠে, এটা তো করা উচিত না। নাহলে আমাদের ক্ষতি হবে। তো কি করবো? এই গরুটা আমরা কি করবো? কিনে বেচা করতে হবে, আমাদের ক্ষতি তো হবে। আর নাহলে সরকারকে নিয়ে নিতে হবে গরুকে, সরকারকে নিয়ে নিতে হবে। গরু তুলে নেবে, সরকার পুষবে। মানুষ না, সরকার আমাদের চাকরি দিল, আমাদের চাকরি দিক, তাহলে আমরা গরু পুষবো না। আমাদের সম্পর্ক, আমাদের সংসার চলছে। গরু যদি আমাদের বিক্রি না হয় তো আমাদের চাকরি দিক। মোদীকে আমাদের চাকরি দিবে? হ্যাঁ, মোদী আমাদের চাকরি দিবে কি? প্রত্যেক বাড়ি বাড়ি একটা দুটি গাড়িকে আমরা গরু পুষি। তেলেঙ্গানা রাজ্যের মন্ডক জেলার রুদ্রমগাঁও, তেলেঙ্গানা রাজ্যের মন্ডপ জেলার রুদ্রমগাঁওতে 400 একর জমি নিয়ে বিশাল বড় একটা কসাইখানা। গাড়ি গাড়ি গরু আসছে নাপছে, গরু আসছে নাপছে। এবার লেখা আছে সামনে বিশাল বড় করে আল কাবির। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। আমাদের মুসলিম ভাইরা কিনলো, রাস্তায় তোমরা কেন, তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে? তোমাদের মাথা হারানো, তোমাদের মাল কি আমরা কি ফাঁসবো? তোমরা চলে যাও, ভালো কথাই বলছি। আজ এখন তোমরা চলে যাও, কেউ একটা ভালো কথা বলবে না। আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ, যে দেশ হলো সার্বভৌমত্বক দেশ। এই দেশে একটি বিষয় নিয়ে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, যেটা আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। এবং এই ট্রেন্ডিং বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তোমাদের কিছু কথা বলতে চলেছি আজকে আমি। তবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং যে ট্রেন্ডিং বিষয়টি হচ্ছে, ভারতবর্ষে গো হত্যা নিষিদ্ধ করেছে। এই গো হত্যাকে নিষিদ্ধ করার কারণে যে পাবলিকের ক্ষতি যেটা চলছে, সেটাই তোমাদের তুলে ধরব। এবং এই গো হত্যা সাধারণত মুসলিমদের উপর জুলুম করে চাপাতে গিয়ে সাধারণ মানুষ কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই ভারতবর্ষ, তা প্রত্যেকেই তোমরা আজকে দেখতে পাবে। এবং যে ভিডিওগুলো এতদিন তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলে, তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় তোমরা আজকে দেখতে পাবে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। কিছু কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের জন্য সংগ্রহ করেছি, সেই ক্লিপগুলোকেই আজকে আমি তুলে ধরব। তো প্রত্যেকেই দেখবে। গরু হত্যা এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে, ভারতবর্ষের 1950 সালে ভারতের নাকি সংবিধান আইনে গরু খেয়েরা মাতা বলে দাবি করেছে। এবং এই 1950 সালে গরুকে গোমাতা হিসাবে স্বীকৃতি দিয়েছে ভারতীয় আইন সংবিধান। এবং এতে তারা দেবতা বলে মানে কিছু সনাতনী ধর্ম অবলম্বী মানুষেরা। এবং সেই দিকে লক্ষ্য রেখেই ভারতবর্ষে গো হত্যা নিষিদ্ধ বলে দাবি জানাচ্ছে বিশেষ সনাতনীরা। যেসব ব্যক্তিরা গরুকে মাতা বলে দাবি করছেন, সেই সব ব্যক্তিরাই আবার দিনরাতে গরু কেটে পাচার করছে অন্য দেশে। এবং আমাদের এই ভারতবর্ষ সেই দিক থেকে আছে বর্তমানে এখন 3 নম্বরে গরুর মাংস রপ্তানিতে। এবং এই গো মাংসই আবার খাচ্ছেন তিনারাই চুরি করে। প্রত্যেকে ভিডিও আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে জানতে চাই, চলো যারা এই গরু হত্যাকে নিষিদ্ধ করেছে এবং সাধারণ মানুষের কি ক্ষতির মধ্যে রয়েছে, সেই ভিডিও তোমাদের একটি তুলে ধরবো। চলো। রাজ্য সরকারের যে কড়া আইন, তাতে কি গরু বিক্রি হবে না বলে আশঙ্কা প্রকাশ করছে? বিক্রি যদি না হয় গরুটা আমরা করবো নাকি? সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। বিক্রি যদি না হয় আমাকে ছেড়ে দিতে হবে মাঠে, এটা তো করা উচিত না। দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে রাজ্য সরকার গো হত্যার প্রতিবাদে যে কঠোর আইন চালু করেছে, সেই আইনের পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। আমরা নিম্ন আয়ের মানুষ, গরু পালিত করে আমাদের সংসার চলে, সেই সব মানুষের সঙ্গে কথা বলবো। গরু কতদিন যাবত আপনারা পালন করে আসছেন? এই গরু আমাদের আজ 50 বছর। গরু আছে আমাদের। বিক্রি
ছেড়ে দিই, আমাদের কিনা হ্যাঁ বেচাই চলে। কিনা বেচা চলে, কিন্তু এখন বিষয় হচ্ছে যদি কিনা বেচা না চলে তাহলে সরকার গরু তুলে নিতে হবে। এরকম আগে কখনো সমস্যায় পড়েছেন যে না না, এর আগে কোনো সমস্যা নাই। আমরা যত বছর আমল থেকে কোনো আমরা সমস্যায় পড়িনি। যত বছর গেল, ইন্দিরা গান্ধী গেল, মমতা গেল, এখন যে মোদী। আপনারা শুনতে পেলেন যে তারা গরু কত বছর ধরে লালন পালন করে আসছে এবং এই গরুই তাদের হলো জীবিকা নির্বাহের একমাত্র স্বাবলম্বন। আর সেই গরুই বিক্রি করা নিষেধাজ্ঞা জারি করে দিল ভারত সরকার। তো এদের বক্তব্য আপনারা তো শুনতে পেলেন যে 50 বছর ধরে তারা আমাদের সমাজে আমাদের গরুর গরু সঙ্গে তুলে দিক আমাদের। জড়িত আছে গরু এবং আমাদের সেই কি হবে? গরু আমাদের বিক্রি গরু না থেকে হলে যে সঞ্চয়, তাহলে তারা আমাদের কি করবে সরকার এখন আমাদের চাকরি সেই দিক, চিন্তা রাজ্য ভাবনাতেই পড়ে রয়েছে। সাধারণত হিন্দু সনাতনী অবলম্বনের কিছু শ্রেণীর মানুষ তারাই কিন্তু এই গরু লালন পালন করে থাকে এবং এই গরু বিক্রি না হলে তারা এখন কি করবে, এবং মুসলিমরাই কিন্তু বেশিরভাগই গরুগুলো কিনে থাকে। আপনি আজকে কিন্তু গরুটা বেচে দিয়ে চলে গেলে, তুমি আজকে মালগুলো বেচে দিয়ে চলে গেলে, আমাদের মুসলিম ভাইরা কিনলো, কিনে রাস্তায় খারাপ করে কাটলো, তোমরা নিয়ে চলে যাও। তোমরা কেন, তোমাদের তো মাথা তো, তোমরা কেন বিক্রি করতে যাও? হ্যাঁ? তোমাদের মাথা হারানো, তোমাদের মালকে আমরা কিনে ফাঁসবো, মাথা বেশি দিবে, তোমরা চলে যাও। ভালো কথাই বলছি, আজ এখন মাথা হারানো, তোমরা চলে যাও। কেউ একটা ভালো কথা বলো, এনাদের কেউ একটা কিন্তু কোনো কথা বলবে না। করে খাই, আমরাও করে খাই। এখন কথা হচ্ছে ওনাদের মাথা, ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা গরুগুলো নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে, কেউ কোনো আমাদের সাথে লাগবে। আমাদের সাথে লাগবে। আজকে শোনো, আজকে ভারতবর্ষে এই গরু এক্সপোর্টে ইন্ডিয়ার প্রথম, দ্বিতীয় নম্বরে, আর আমরা আজকে করছি অপরাধ, আমরা করে ফেলেছি। আমাদের সাথে প্রতিবাদ করলে থাকো, না হলে দেখো না। কেন কিনা জানি না, আজকে এই মাংস, গরু মাংস বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে, আমাদের ইন্ডিয়া দুটো দ্বিতীয় নম্বরে। আর আজকে আমরা অপরাধ করে ফেলেছি, এর জবাব কেউ দিতে পারবে? সুতরাং টাকা নাম্বার বয়স হয়েছে, 14 বছর বয়স হয়েছে, তুমি এই কাজটা করলে কেন? তোমার কালকে তো ঘোষণা হচ্ছে না। ভিডিওর মাধ্যমে দেখতে পেলে অনেক সম্মুখীন হতে হচ্ছে হিন্দু ভাইদের, যারা গরু পালন করছে, এবং তাদেরকে অনেক সম্মুখীন হতে হচ্ছে। ভারতীয় সংবিধান আইনে যে গরুকে মাতা বলে দাবি করেছিল, সেই প্রশ্নের উত্তর হচ্ছে সাধারণ মানুষ এবং মুসলিম সমাজের মানুষ গরু কিনা বন্ধ করে দিয়েছে। এবং এই গরু কিনা বন্ধ করাতে এবং প্রশ্ন করছে যে কেন তোমরা তোমাদের মাকে হাটে নিয়ে এসে বিক্রি করে দিচ্ছ। এটা তো প্রশ্ন স্বাভাবিক, যারা মা বলে দাবি করছে সেই মাকেই হাটে নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে, এবং এটি মুসলিমরা কিনতে অস্বীকার করছে। কেননা ভারতের আইনকে খুব সুন্দরভাবে মুসলিম সমাজ প্রাধান্য দিচ্ছে এবং সম্মান ও স্বাগত জানাচ্ছে। কিন্তু এই সম্মানের সহিত যারা মাতা বলে দাবি করছে তারা কিন্তু অস্বীকার করছে। এই আইন কোনো মতেই তারা মানতে চাচ্ছে না, কারণ গরু যদি বেচা কিনা না হয় তাহলে গরুকে বসে থেকে খাওয়া হবে কে, এবং এর পেছনে যে খরচগুলো আছে এই খরচ বহন করবে কে? যে ভারতবর্ষ গরু খাওয়া নিষিদ্ধ করেছে সেই ভারতবর্ষই গো মাংস রপ্তানিতে কত নম্বরে রয়েছে সেই ভিডিও তোমাদের তুলে ধরছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নিজের মাতাকে হত্যা করে সেই গোস্তই খায়, তারও প্রমাণস্বরূপ ভিডিও তোমাদের তুলে ধরছি। এই শুভেন্দু আমার সামনে
কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। কবাডি গোছ খেয়েছে 3 বাটি। কোথায় খেয়েছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে, হেডলাইন হয়ে যাবে আপনি নিয়ে গেছে। আমি নাম বলে দিচ্ছি, শুভেন্দু হিম্মত থেকে আমার সামনে ভজাবে। যে রাজ্যে গরু হত্যা নিষিদ্ধ করেছে এবং গো মাংস খাওয়াও নিষিদ্ধ, সেই রাজ্যেরই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই গরুর গোশত খেয়ে ফেললেন এক মুসলিম পরিবারের বাড়িতে গিয়ে। সেটা প্রকাশ করলো মাননীয় অ্যাডভোকেট আলী আফজাল খান, তিনি হাইকোর্টের একজন উকিল। তিনার সামনেই যে গোশত খেয়েছে, শুধু তাই নয়, রাতে খাবার জন্য গোশত পার্সেল করে নিয়ে গেছে। এবং আপনারাই কমেন্টে বলুন কি করা উচিত এদের জন্য। গরুর মাংস বিদেশে বিক্রি করতে গিয়ে আমাদের দেশ আগে 5 নম্বরে ছিল, এখন 3 নম্বরে এসছে। এবং মোদী সরকার পিঙ্ক রেভলিউশনের নাম করে বলেছে যে আমরা খুব দ্রুত 1 নম্বরে যাব। উত্তর ভারতে এসে বলে কেন গরু গোশত খাচ্ছে, চিকেন প্যাটিস কেন খাচ্ছে। আর সবচেয়ে বেশি এই সমস্ত গো মাংস যারা এক্সপোর্ট করে, তারা সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে বিজেপি ফান্ডে। আমি তো গাজিয়াবাদে এক কোম্পানির পুরো লেভেল দেখিয়ে পার্লামেন্টে বলেছিলাম, সবচেয়ে বেশি এখন গরু পাচার হয় নর্থ ইস্ট থেকে। এবং কেন্দ্রীয় হোম মিনিস্ট্রির অফিসিয়ালরা এবং স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালরা যুক্ত না হলে এই গরু পাচার হয় না, তাতে ভাগ থাকে। আর কেন পশ্চিমবঙ্গে যারা গরু পাচারকারী ধরা পড়লো এই আমলে, কেন তারা জামিনে মুক্ত হলো বিজেপিকে টাকা দিয়ে, কে বলবে এগুলো? তেলেঙ্গানা রাজ্যের মন্ডপ জেলার রুদ্রম গাঁও, তেলেঙ্গানা রাজ্যের মন্ডপ জেলার রুদ্রম গাঁওতে 400 একর জমিনে বিশাল বড় একটা কসাইখানা। গাড়ি গাড়ি গরু আসছে নাপছে, গরু আসছে নাপছে। এবার লেখা আছে সামনে বিশাল বড় করে আল কাবির। ভারতবর্ষের হিন্দুরা যখন তার পাশ দিয়ে যাচ্ছে প্রত্যেকে ঘেন্না করছে, যেখানে এত বড় একটা কসাইখানা করা হলো ভারতবর্ষের গোমাতাকে হত্যা করার জন্য। সবাই ঘেন্না করছে। আল কাবির মানে একটা মুসলিম নাম, সবাই থুতু দিচ্ছে। তার পাশ দিয়ে যত হিন্দুরা যাচ্ছে মুসলিমদের প্রতি তাদের ঘেন্না বাড়ছে, ঘেন্না বাড়ছে। কিন্তু বাস্তবটা যদি আপনারা জানেন, আপনারা অবাক হয়ে যাবেন। এই আল কাবিরের মালিক হচ্ছে একজন হিন্দু উচ্চবর্ণের ব্রাহ্মণ, সতীশ আগরওয়াল তার নাম। বিজেপি আরএসএস এর লোক সতীশ আগরওয়াল। আল কাবির সংস্থাটা তার। এশিয়ার মধ্যে এত বড় কসাইখানার কোথাও নেই। 400 একর জমি নিয়ে শুধুমাত্র গরু জবাই হবে, তার মাংস কাটা হবে, তার মাংস প্যাকেট হবে, প্যাকেটে পৃথিবীর বাইরে অন্যান্য দেশে চলে যাবে। এই বিজেপির সময় গোমাংস রপ্তানিতে ভারতবর্ষ দ্বিতীয় হয়েছে, এখন প্রথম হচ্ছে। এই তো এরা যে কাজটা করে অন্যকে সে কাজের বিরুদ্ধে খেপিয়ে দেয়। এরা হিন্দু, এরা আল কাবির নাম করে গরু কেটে শেষ করছে, অথচ হিন্দুদের ঘেন্না বর্ষণ হচ্ছে মুসলিমদের উপরে, যেন মুসলিমরা এটা করছে। সে কারণে বলবো যে সীতাকে যখন রাবণ হরণ করতে আসে তখনও কিন্তু সে সাধু বেশে এসেছিল, ভারতবর্ষটাকে হরণ করার জন্য, ভারতবর্ষটাকে তছনছ করার জন্য, ভারতবর্ষকে শেষ করার জন্য। অনেক গেরুয়াধারী সাধু আমরা দেখছি, অনেক সাধু সন্ন্যাসী দেখছি। কেউ বলছে আমি জৈবিক নয়, কেউ বলছে আমি ঈশ্বর প্রদত্ত, এরকম বহু দেখছি। ভারতবর্ষে আপনারা চোখ খুলুন, এই ভণ্ড সাধুদের থেকে ভারতবর্ষটাকে রক্ষা করতেই হবে।